আমরা কি যেন বললেন? হ্যাঁ, গ্রামের বাড়ি কই? বয়স কত? বাবার নাম কি? থাকেন কোথায়? হ্যাঁ, মিরপুর। ভাই, ক্যাপ্টেন সাহেব আপনার নাম কি? স্যার আমি ক্যাপ্টেন না, কি নাম? আমার নাম মিজান। বয়স 55 বছর। বাবার নাম কি? মিল্কি সামাদ বিশ্বাস। গ্রামের বাসা কোথায়? যশোর। ঢাকায় কোথায় থাকেন? ঢাকা থাকি, আমি যশোরের চিকিৎসার জন্য। আপনার নাম ড্রাইভার সাহেব? আমার বাসা মিরপুরে। নাম কি আপনার? মোহাম্মদ নাসির। বাবার নাম? পিতা মৃত জমির আলী গাই। বয়স? বয়স 34-35 বছর। মিরপুর কোথায় থাকেন? আমি বর্তমান আছি হলো মিরপুর কালাপানি। এই গাড়ি কার গাড়ি গাড়ি? আমার নিজের। নিজের গাড়ি? জি। আপনার নাম কি জানো? বাবার নাম? বয়স? গ্রামের বাড়ি কই? ধামরাই রয়্যাল? লোহাগড়া? কোন গ্রাম? এই ডিজেফের পরিচয় দেন কতদিন? আমার নাম ফারুক হোসেন পারভেজ। আমার বাসা রাসুলবাড়িয়া। আমাদের কিছু জমি আছে জোরপুলে। হ্যাঁ, এটা আমার দাদার সম্পদ। তো আমার এক চাচা ওনাদেরকে ঠিক করছে। এরকম ভাবে অনেকভাবে হ্যারাসমেন্ট হয়েছে আমরা জীবনে। প্রথম উনি ডিজেএফ এর পরিচয় দিছে। ডিজেএফ এর পরিচয় দিয়ে বলছে আপনি কোথায় আছেন? আমি বলছি যে আমি বাসায় আছি। বলছে আমি ঢাকা হেডকোয়ার্টার থেকে ডিজেএফআই অফিসার বলতেছে। আমি বলছি ঠিক আছে স্যার, বলেন কি করতে হবে। বলতেছে আপনি আপনার জায়গা ছেড়ে দিতে হবে। আমি কার জায়গা ছেড়ে দিই? আমার দাদার জায়গা আমি ছেড়ে দিব কেন? পরে বলতেছে আপনারা আসেন, কাগজ নিয়ে বসেন, যদি বসে যেটা শর্ট আউট হয় সেটা শর্ট আউট করে দিবেন। দেন তার সাথে 2 দিন আগে এই কথা হয়েছে, ঠিক আছে। তো উনি আজকে সকালে ফোন করছে। আজকে সকালে ফোন করার পর আমি বাচ্চা নিয়ে স্কুলে গেছিলাম, ক্যান্টনমেন্টে ফিরতে দেরি হয়েছে, বাচ্চারা আমি ফোনটা ধরতে পারিনি, ড্রাইভে ছিলাম। তখন আসার পরে কিছুক্ষণ পরেই উনি আমাদের জমিতে গেছে। তা ওনাদেরকে উনি ফোন করছে। তা আমরা বাবা জমিতে গেছে, যে ওনাদেরকে পায়নি। না পাওয়ার পরে উনি বলতেছে আমার বাবা ফোন করছে যে আপনি কে? সে বলতেছে আপনি কে, আপনি বাসায় থাকেন, আর সেই পরিচয় দিব। আমার বাবা বাসায় আসছে। তো ওনারা যাইয়া বাসা থেকে আমার বাবাকে বের করে গাড়িতে উঠেছে। গাড়িতে, হ্যাঁ এই গাড়িতেই মেরিন কালারের গাড়িটা। এই গাড়িটা উঠানোর পরে আমার বাবাকে বলছে 7 দিনের টাইম দিলাম। 7 দিনের ভিতরে যদি আমাদের সাথে আপনি মিট না করেন তাহলে আমি কিন্তু আপনাদের এখানে ডিজিএফআই দিয়ে উঠাই নিয়ে যাব। ঠিক আছে, ওনার একটা আইডি কার্ডও আছে। এক্স্যাক্টলি আমার বাবা বলতে পারবে যে আইডি কি পরিচয়টা দিচ্ছে, উনি নামটা কোন ক্যাপ্টেনের নাম বলছে। তারপরে আমরা তো খুব ভীত মানুষ, আমরা খুব ভয় পড়ে গেছি যে আসলে কি ঘটনা। না পেরে আমার এক কাজিন আছে, আমার বড় ভাই, উনি মেজর, ওনাকে ফোন করছি। পরে উনি ওনাকে বলছে যে কোথায় আছেন, কি আসে বিষয়। পরে উনি বলছে ঠিক আছে, ওনাকে আমি ক্যান্টনমেন্টে আসতে বলছি, কি হয় না হয় ঠিক আছে এটা আমি কথাবার্তা বলবো। এর ভিতরে শুনতে পারি যে ভুয়া নামে নাকি ডিজিএফআই নাকি ধরা খাইছে। এর জন্য আসলাম, এই যাইছে দেখলাম সেই এই লোকই, এই যে ওনারা। জি 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 আমাকে 7 দিনের টাইম দিয়েছে। 7 দিনের ভিতরে টাকা না দিলে উঠাই নিয়ে যাবে সে। আবার নগদ 1 লক্ষ টাকা চাইছে। জি 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 তো যাই হোক, দুনিয়াতে যে আল্লাহ আছে, এই জনতা আপনারা সবাই শুনেন, দুনিয়াতে যে আল্লাহ আছে এটা একদম গড গিফট। উনি আমাদেরকে যে হ্যারাসমেন্ট করছে, আল্লাহ আধা ঘন্টার ভিতরে তাকে বিচার দেখাই দিচ্ছে। যে দেখেন অবস্থাটা কি হয়েছে, যে আপনার সাথে কি কারণে টাকা নিল? আমারে কালকে ফোন করছো ক্যাপ্টেন মিজান। তারপরে আজকে হট করে আমার 2টার সময় ফোন করছে, আপনি বাসায় আছেন? আমি হ্যাঁ বাসায় আছি। আপনি বাসায় থাকেন, আপনার জিজ্ঞাসাবাদ করতে হবে। ঠিক আছে আসেন। তোমার বাসায় আসার আগেই আমার ছোট ভাই ফোন করছে ওই জায়গা থেকে, জোর বলে ওই জায়গায় তো লোক আসছে, তদন্ত করতেছে। আমি বলি ঠিক আছে আমি আসতেছি। আমি গাড়ি নিয়ে ওখানে গেছি, ও চলে আসছে আমার বাসায়। আমি বলি আপনি বাসায় থাকেন, আমি আসতেছি। বলে আপনি না ফুলবাড়ি স্ট্যান্ডে আসেন, আমি স্ট্যান্ডে আইতেছি। ঠিক আছে। তো আমি স্ট্যান্ডে আসার আগেই ওরে আমি পাইছি ওই মুহূর্তের মধ্যে। ওরা আমার আইডেন্টি কার্ডটা দেখায় বললো যে আমি ক্যাপ্টেন মিজান, আমি ডিজিএফআই থেকে আসছি, আপনার ছেলেকে আমি ধরে নিয়ে যাব। যদি আমার 1 লাখ টাকা দেন এখন, তাহলে আপনি বাকি টাকাটা যা হয় 1 সপ্তাহের মধ্যে আমার জোগাড় করে দিবেন, নতুবা আমি আপনার ছেলেকে নিয়ে যাবো। কেন আপনাকে ছেলেকে নিয়ে যাবেন? আমার ছেলে নিয়ে যাবো, আমার ছেলের বিদ্যুৎ ক্লেম আছে ওর কাছে।